হাতের ভিতরে তলোয়ার, হাতের মধ্যে কি কোন তলোয়ার? যেই তলোয়ার নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করতে গেছিল, ওই তলোয়ার নিয়ে সামনে সামনে যায়। রসুল আমার হাতে, সাহাবারাও হাতে। ওমরের জবানের ভিতরে আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহর নবীর জবানে আল্লাহু আকবারের আওয়াজ, সাহাবাদের জবানে আল্লাহু আকবারের আওয়াজ। যাইতে 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 যখন লাগি বাইতুল্লাহর কাছাকাছি চলে গেল, ওদেরকে আবু জেহেল তো বড় খুশি। ওই মোড় একটা লাগে বইছে, কি করলো জানেন? ডুম্বুরা, কোনটা কথা না? ডুম্বুরা তিনটে আসবা, সেটারা ডুম্বুরা আর একটা হাত, কোনটা কি কয় জানেন? একটা কয় তিন দল তিন দল তিন দল, একটা দোজক দোজক দোজক, একটা নিমু নিমু নিমু, জানেন? একটা কয় কি দোজক, আর একটা কয় কি তিন দল, আর একটা কয় নিমু। অর্থাৎ দোজকে নেবে তিন দলের। কোন তিন দল? যারা গান করে, যারা গান শোনে, যারা গানের আসর মিলায়। আনন্দ উল্লাস, এই মোহাম্মদ আমাদের চোখের সুর। বাপ দাদা ধর্মের উপর চুলকানি লাগাইছে, ওমর কাছে জাফরের বেলে হাত। এ তো জানে ওমর যেই কামে যায় কথা নাই, কাম উদ্যোগ না করলে ফেরে না। এর মধ্যে নজর করতে কোন রাস্তায় যাইতে পারে, দেখতে চাইতেছে কাতার দিয়ে। ইয়ার আমসে এত খুশি চাইছিলাম যে গর্দা লইবে, অদি মোহাম্মদের জেতা লইছে, লগে যার আছে এমন ডাক দিয়ে বলে দিকে আসো, খেয়ালছে মক্কার ভিতরে ভোট দিয়া তোমরা দেশে কাছাকাছি আছে। ও তো মহা খুশি, আবু জেহেল মহা খুশি। কাছাকাছি আসিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটা জাগাইয়া, আবু জেহেল শোন, এই হইল আল্লাহ রসুল, এই হইল আমার আল্লাহর ঘর। আল্লাহ আমাদের বানাইছে বাইতুল্লাহ, আল্লাহ নবী আল্লাহ। তুই যদি তোর স্ত্রীকে বিধবা করতে না চাও, তোর ছেলে মেয়েদেরকে যদি এতিম করতে না চাও, আমি আমার ঘোষণা দিলাম এখন বাইতুল্লাহ সাইডে দিয়ে বিদায় হবি। এর জায়গায় আমরা প্রকাশ্যে আল্লাহু আকবারের আযান দেব। আবু জেহেল খুশি আর আছে? আবু জেহেলের খুশি মেলান হইয়া গেল। চাইলাম কি আর পাইলাম কি, চাইলাম কি আর হইল কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান দেন। আল্লাহু আকবার ধরি দেন। আল্লাহ রাসূল আল্লাহু আকবার ধরি দিলেন, সাহাবারাও ধরি দিলেন, ওমর রাদিয়াল্লাহু ধরি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক আমার বাবারা, এই গাড়ি ভাগা মুরব্বীরাও, পর্দা লম্বরালের মা ও বোনেরা, ও জ্ঞানী ও গুণী ও শিক্ষিত আমার বাবারা, তাহলে আবারও জানবার চাই নসিহতে ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন। বাংলার জমিনে যদি ওয়াজ নসিহত না থাকতো, গাড়িওয়ালা মনে হয় পাওয়া যাইতো না। ওয়াজ নসিহত না থাকলে বাজান টুপিওয়ালা তো থাকতো না। ওয়াজ নসিহত না থাকলে বাজান হয়তো পর্দা মোড়েও থাকতো না। ওয়াজ নসিহত না থাকলে ইসলামী আন্দোলন বাজান থাকতো না। ওয়াজ নসিহত না থাকলে এত মাদ্রাসাও থাকতো না। আমেরিকা, জার্মান, ফ্রান্স, লন্ডন বলে ওই দেশের ভিতরে ওয়াজ নাই, নসিহত নাই, মুসলমানের সংখ্যা অনেক কম। আবার যারা আছে দাড়ি নাই, টুপি নাই, লম্বা জামা নাই, আর
আর বাংলার ভিতরে আলহামদুলিল্লাহ ইসলামের দাওয়াত আছে, পীর মাশায়েখরা আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, পীর মাশায়েখের আনাগোনা আছে। বাজান যার জন্য আমাদের ঘরে ঘরে শুধু নামাজ না জিকিরও জারি আছে। জিকির চলে না চলে না? কিছু কিছু বাসা বাড়িতে সকালবেলা যখন যাই আনন্দে সাংঘাতিক ভাবে প্রফুল্ল হই। ওই ঘরের ভিতর থেকে গানের আওয়াজ আসা দরকার ছিল, সে জায়গায় গানের আওয়াজ নাই, আমার মাওলার জিকিরের আওয়াজ আছে। ও মুসলমানের ঘরে সন্তানেরা আমার অবস্থা মুসলমানের ঘরে সন্তানেরা হাতে ধরি পায়ে ধরি আপনি ডরেন কি ইউনিট কার্ড ভেজে নাকি তোমার যুবক বাজানদারে বলি, দাড়ি বাঁকা বাজানদারে বলি, হাতে ধরি পায়ে ধরি, অনুনয় বিনয় করি। আমার মাওলার ব্যাপারে আমরা যদিও ইমানদার বিশ্বাস আছে, পরিপূর্ণ আস্থা আমাদের মনে হয় অনেকেরই নাই। কি পরিপূর্ণ আস্থা বিশ্বাস আছে। এই বিশ্বাস তো চোরেরও আছে, এই বিশ্বাস তো ডাকাতেরও আছে, ভগবানের উপর বিশ্বাস তো হিন্দুরও আছে, কথা না? গডের উপর বিশ্বাস ইহুদি নাসারাদেরও আছে। কিন্তু আল্লাহর উপরে আপনার আমার যেভাবে বিশ্বাস এবং আস্থা থাকা দরকার, সেই ধরনের বিশ্বাস এবং আস্থার সাংঘাতিক অভাব। চোরাই কষ্ট পাননি এবার? চোরাই চুরি হওয়ার আগেও কি করে জানেন? আল্লাহ তুমি একটু নিরাপদে আমার চুরি ফেরত আনলো। আল্লাহ ডাকাতি তো মেলা আসছি, আল্লাহ ডাকাতি সরিয়েছে আমার মধ্যে ফিরিয়ে আসি। আল্লাহ তুমি তৌফিক দিও। দেখছে যায় কিন্তু আকামে কথা যায় কিন্তু আকাম করতে যায় সবাই সাহায্য যায় কার দ্বারে? আল্লাহ করবেন না? হিন্দুরা যারা আকাম করতে যায় তখন কিন্তু সাহায্য যায় ভগবানের কাছে। আর আপনি আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা আল্লাহর উপর বিশ্বাস আছে, আছে না? কিন্তু ছেলে থাকলে তখন বিশ্বাস থাকে না। ছেলে ভাই ধরলে বাবার দরবারে যাওয়া লাগবে, বাবার কদমে সেজদা দেওয়া লাগবে, আগরবাতি জ্বালানো লাগবে, মোমের বাতি জ্বালানো লাগবে। না বাজান তুমি যে সেরে কইরে ফেলাইলা। হে মুসলমানের ঘরে সন্তান, আমি আপনার আকল জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার কাছে প্রশ্ন রাইখা যাই। তোমাদের হিন্দুরাও কিন্তু একজন স্রষ্টা মানে, জানেননি? কয়জন মানে? তারাও কিন্তু একজন মানে, আমরাও একজন মানি। কিন্তু পরবর্তীতে তারা যে 33 কোটি দেবতা মানে, কেন মানে? যে এক দেবতা, এক স্রষ্টা, এক ভগবান, এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য 33 কোটি দেবতা নির্ধারণ করে ক্ষমতা বাগবতরা করছে। আমি মুসলমানের কাছে জানবার চাই, ও মুসলমানের ঘরে সন্তানেরা, আমার আল্লাহ ক্ষমতা কারো কাছে ভাগাভাগি কইরা দিয়েছে নাকি? আমার আল্লাহ সব নিয়ন্ত্রণ করতে পারে না? পারে না? আমার আল্লাহ কিন্তু সব জিনিসের নিয়ন্ত্রণ, সব জিনিস আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে। আমার আল্লাহ রাজারে গরিব বানায়, গরিবের রাজা বানাইতে পারে না? পারে না? সকালের ধনীকে আমার আল্লাহ বৈকাল বেলা গরিব বানাইতে মনে পারে না? পারে পারে। আবার বৈকাল বেলার ধনীকে সকাল বেলা আমার আল্লাহ গরিব বানায়। ভালো করে বোঝেন বাবা, কয়েক বছর আগে বাংলাদেশের ঘটনা। আল্লাহর বান্দা বড় কোটিপতি ছিল, শিল্পপতি ছিল, গার্মেন্টসের মালিক ছিল, বিবাহ কইরা আনন্দ উল্লাস করতেছে, রকমারি খানা পরিবেশন করা হইল, খানা জানা দিয়ে বসে গেল। এক বিক্ষোভ বেচারা দরজার কিনারায় যাইয়া ডাক দিয়েছে, কে আসো? 3 দিন পর্যন্ত আমি খাই না, আমারে একটু খানা দাও। আল্লাহর বান্দা টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, গার্মেন্টসওয়ালা
মেজাজ গরম হয়ে গেল। আরে আমি স্ত্রী নিয়ে খানা দানা খাইতে বসছি, এখন ডিস্টার্ব। দরজাটারে খুইলা দোতলা বিল্ডিং থেকে ভিক্ষুকটারে লাঠি দিয়ে ফালাইয়া দেয়। ভিক্ষুক বেচারা দোতলা থেকে বইতে নিচতলায় বইলে গেল, শরীরে চাপড়া ফাইতে রক্ত পড়তেছে। জমিনের উপরে বই আসমানের দিকে তাকাইয়া ডাক দেছো, আসমানের মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ গো, তুমি আমার গরিব বানাইছো যে আমি ধনির বাসার সামনে আইছি, লাঠিও খাওয়াইলা। আল্লাহ গো, তোমার দরবারে তো মালের অভাব নাই। আল্লাহ গো, আমি অনাথ, আমি গেলাম তো, আমি সেরাম তো, আবার এখন আমি আক্রান্ত। আল্লাহ তোমার দরবারে আমি নালিশ দায়ের করলাম। আল্লাহর বান্দা চলে গেল, বেশি দিন লাগে নাই। আল্লাহর বান্দা ওই জায়গা থেকে বিদায়। ওই যে বড়লোক বেচারা হঠাৎ করে সংবাদ পাইল তার গার্মেন্টসে আগুন লেগে গেছে। কয়েকটা গার্মেন্টস ছিল, কয়েকটা গার্মেন্টস আগুনে জ্বলিয়ে পুড়ে ভস্ম হয়ে গেছে। একের পর এক সংবাদ। আল্লাহর বান্দা ঋণ খেলাপিতে বইলে গেল। ওই যে বাসা ছিল বিল্ডিং বিক্রি করে দিয়েছে। এইবার পথের ভিখারি স্ত্রীর বিদায় দিয়ে দিল, বল তুমি যাও, আমার এতদিন টাকা ছিল, পয়সা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, এখন আমি তোমারও রাখতে পারতেছি না, বিদায় দিয়ে দিলাম। মহিলা চলে গেল। মহিলার অন্যত্র বিবাহ হয়ে গেছে, সেও বিল্ডিং এর মালিক। আর এই ধনাত্মশীল ব্যক্তি ভিক্ষা বৃত্তি করে খায়। ওই মহিলা যেই বাসার ভিতর বিবাহ হয়ে গেল, ওই জায়গায় সে খানা দানা স্বামীকে নিয়ে আনন্দ উল্লাস করা শুরু করে দিল আগের মতো। হঠাৎ করে আবার দরজার কাছে ভিক্ষুক আছে, আইসে ডাকতেছে, কে আছো ঘরে? 2 দিন পর্যন্ত খানা খাই না, আমার একটু খানার ব্যবস্থা করে দাও। ওই স্বামী মহিলারে ডাক দিয়ে বলে, স্ত্রী যাও, আমার কিচ্ছু ছিল না, আমার মা ওরা অনেক কিছু দিছে। ভিক্ষুক যখন আছে, ভিক্ষুকের দাও, দেখো দরজা খুললে কয়জন। পরবর্তীতে আমার আল্লাহ আমাদের আবার দিলে আমরা খাবো। মহিলা যাইয়া যখন দরজাটারে খুলছে, চেহারার দিকে তাকাইয়া সহ্য করতে পারে না, দরজাটা ধারাম করে দিয়ে দৌড় মারছে। স্বামীর কাছে দৌড় দিয়ে আসলো, বলে ব্যাপারটা কি? চোখ দিয়ে পানি করে বলে, স্বামী গো, সব খানা আমি দিয়ে আসি, যাও। সব খানা ওই ভিক্ষুক বেচারে দিয়ে বসাইয়ে খাওয়াইয়া মহিলা চোখ বাইয়ে বাইয়ে পানি পরে। এইবার যখন লাগে ভিক্ষুক বিদায় হইল, এইবার স্বামীর কাছে আসছে। স্বামী জিজ্ঞেস করে, স্ত্রী তোমার চোখে পানি কেন, তুমি কাঁদো কেন? এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো, দুঃখের কথা কার কাছে বলি? এই যে বাড়ির দরজার ভিক্ষুক ধনী হইল আমার আগের স্বামী। এই ঘটনা ঘটেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমরা স্বামী আর স্ত্রী খানা খাইতে পড়ছিলাম, ওই জায়গায় এক ভিক্ষুক গেছিল। খানা তো দেওয়া দূরের কথা, লাঠি দিয়ে দোতলা বিল্ডিং থেকে ফালাইয়ে দিল সেই স্বামী। এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি, স্ত্রী তুমি জানো নাকি ওই যে তোমাদের বিল্ডিং এর দরজার কাছে যে ভিক্ষুক ছিল, সেই ভিক্ষুককে? না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওই দিন ওই ঘরের দরজার ভিক্ষুক ছিলাম আমি। আমি আমার বাজানদের কাছে জানবার চাই, ও বাজান, আমার আল্লাহ ধনী বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ গরিব বানাইতে পারে কি পারে না? হে টাকাওয়ালারা, হে গাড়িওয়ালারা, হে বাড়িওয়ালারা, এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, একটু
ঘুমাইল। আরো করে ঘর আরো করে আল্লাহ আল্লাহ বলে দেখতে তো লজ্জা লাগে। নসিব মনে হয় পোড়া যার জন্য জবান থেকে আমার মাওলার নাম বাহির হয় না। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, ইলোয়া যাব অন্ধকার কবরে। এ দাড়ি বাগা আমার বাবারা, এ যুবক আমার বাজানবা, ও বর্জার অন্তরালের মা ও বোনেরা, এই বাজানরা ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি মনে করেন বাজান কবরে যাওয়া লাগবে, যদি মনে করেন বাজান আপনাকে আমাকে সাদা তিনকের কাপড়ের প্যাকেট হওয়া লাগবে, তবে তাদের বলি, আর যারা মনে করো মরবা না তাদের জন্য কোনো নসিহত না। আপনি আমি একা একা জমিনের ভিতরে আছি, উল্লঙ্গ অবস্থায় আসছি, আবার উল্লঙ্গ অবস্থায় যাব। আরে সেদিন এক জানাজার নামাজ দাঁড়াইয়া বলতে যে ভাই যে কিসের নামাজ জানেন নাকি? সবাই বলে জানাজার নামাজ। আমি বললাম যদিও যত নামাজ আছে আজান হয় একামত হয়, জোহরের নামাজে আজান লাগে একামত লাগে, আসরের নামাজও আজান লাগে একামত লাগে, ওই মাগরিবের নামাজে আজান লাগে একামত লাগে। এই নামাজের আজান আর একামত কই? তোমার ওই নামাজের আজান আর একামত তোমার আমার জন্মের সময় হয়েছে। ওই নামাজটা শুধু বাকি ছিল তোমারে আমারে সাদা তিনখান কাপড়ের প্যাকেট বানাইয়া ইমাম সাহেব দাঁড়াইয়া ওই জানাজা পড়াইয়া বিদায় দিয়া যায়। আল্লাহ আল্লাহ। ও দাড়ি বাঁকা আমার বাবারা, এই যুবক আমার বাজানবা, এইবার আবারও আমি আপনাদের কাছে জানবার চাই, বাজান আওয়াজ দিয়া বলেন আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ যে আছে হাজারো দলিল প্রমাণ যুক্তির অভাব নাই। বাজান কত টিমের ভিতরে আমার মাওলার নাম লেখা আল্লাহ, আর কত পুষ্টির টুকরার ভিতরে আপনার আমার মাওলার নাম আল্লাহ লেখা দেখা যায়। কত কলা গাছের পাতলার ভিতরে আমার মাওলার নাম লেখা আল্লাহ। তোমার গান কবরের ভিতরে 1000, 1500, 1400 বছর, 1 বছর, 2 বছর, 29 বছর, 30 বছর পরে কাপড়ের কাপড় সব তাজা লাশ আল্লাহওয়ালা ছাড়া পাওয়া যায় না। আর এই রেখে দজলা নদীর কিনারায় দুজন সাহাবী জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরে তাদেরকে ওই জায়গায় দাফন করা হয়েছে 1400 বছর পরে। ইরাকের বাদশাহ সামনে দেখতে তারা বলতেছে আমাদের কবরের কাছাকাছি পানি এসে গেছে, আমাদের পিছনে একটু পরিবর্তন করিয়ে দাও। আরে একদিন দেখাই যে কোনো হুঁশ করে না, দ্বিতীয় দিন তাও হুঁশ করলো না, এরপর তৃতীয় দিন এইবার মুফতি সাহেবদের কাছে যাওয়া হইল। মুফতি সাহেবের ফতোয়া দিল যদি 3 দিন দেখে থাকেন সাহাবাদের লাশ আমরা একটু দেখতে পারি। কাছাকাছি যাইয়ে দেখে আসলে নদীর কাছাকাছি আইসা গেছে। আরে একজন সাহাবীর কবর ভাঙ্গিয়া পাও প্রায় বাহির হইয়া গেছে। আহারে হজের সময় সব আলেম ওলামারা বলে হজটা কমপ্লিট হোক, সবাই আসুক, এরপরে আমরা সমন্বয় করি, এরপর ওই জায়গায় যাইয়া কবর দুইটা করবো। হজ কমপ্লিট হইয়া গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় গেল। কবর থেকে 2টা লাশ উঠাইছে, আর মনে হয় যেন একটু আগে তারা ঘুমাইছে। কবর পথে
হিসাব আরে যখন নাকি উপরে উঠাইল আরে দুইজনের চোখ দুইটা মেলা আরে এত তেজে মাইরে বেহুশ হইয়া পড়িয়া যায়। এই ঘটনা দেখে 10 লক্ষ খ্রিস্টান কালিমা পড়িয়া মুসলমান হয়েছিল। এই মুসলমানের ঘরে সন্তানেরা তবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া তবে তুমি কেন মসজিদে যাও না? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া বাজার তুমি কেন দাড়ি কামাইয়া সোনার মদিনের নবী সিনে আঘাত দাও? মুসলমানের ঘরে সন্তান জবানের ভিতরে আমার মাওলার আল্লাহ বইলা কেন ডাক দাও না? লজ্জা মনে হয় লাগে। যদি মনে করো লজ্জা লাগে না তাহলে আবার আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও। আপনি আমাদিগকে মাফ করে দেন। বাংলার জমিনে যত আল্লাহর ওলিরা ছিলেন কাঁদতে কাঁদতে পরে কবরে গেছে। কাঁদতে কাঁদতে সারসিনার জমিনে ঘুমাইল। চরমনায় আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে চরমনায় জমিনে ঘুমাইল। মোকামিয়ার হাসনা পাগলা রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে মোকামিয়ার জমিনে ঘুমায়। আরে কেউ রবনে আব্দুর রশিদ রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে কেউ রবনিয়ার জমিনে ঘুমায়। আল্লাহর ওলি আপনাদের এলাকায় যে কতবার আসলো আর কোনদিন আসবে না। তাদের আমল নামায় গুণা ছিল কম, চোখে পানি ছিল বেশি। আমাদের আমল নামায় গুণা অনেক বেশি, কিন্তু আপনার আমার চোখে পানি নাই বললেই চলে। আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে ওরা জানে এবার সবাই আমার আল্লাহ আল্লাহ বইলে ডাক দেওয়া লাগবে না। যাদের চোখ বাজিয়ে বাজিয়ে পানি পেরে তারা আর একবার আমার আল্লাহ আল্লাহ বইলে ডাকবে। আপনি আমাদিগকে মাফ করে দেন। ছেলের বিদেশে পাঠাইয়া তুমি আমি কত কাদা কাটলাম, আর মেয়েরা মারা গেল কত কাদা তুমি আমি কাটলাম। মেয়েটারে বিবাহ দিলাম কত কাদা তুমি আমি কাটলাম। অনেক জায়গায় দেখা যায় নাবালক ছেলে মেয়ে মারা যায়, মা দুধের জামা কাপড় যারে ভালো করে দুনিয়া স্ত্রী করে আলমারি মধ্যে রাখে। ঈদের দিন পর রাতে জাগিয়া ওই জামা কাপড় গুলো বাইর করিয়া সময় দেয় আর বুকে লাগায় আর বলে আমার সন্তান যদি আজকে জীবিত থাকতো ঈদের আনন্দ করতো। ছেলের বাবারা আরে তোমার ছেলের মায়ার কারণে যদি তোমার চোখে পানি আসতে পারে, তোমার মেয়ের মায়ের কারণে যদি তোমার চোখে পানি আসতে পারে, আমার মাওলার মায়া কি আছে কম হইয়া গেল? যাদের অন্তরে দিতে আমার মাওলার মায়া ওদের চোখ গাইয়া বুঝি পানি পড়তে পারে না। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা মাহফিলে বসিয়া কান্দে, যারা আল্লাহওয়ালা নামাজে দাঁড়াইয়া কান্দে, যারা আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যায়, জবান থেকে আমার মাওলা মাসুকের আল্লাহ বইলে থাকবে চোখের পানি ঝরে। আর যাদের ভিতরে আমার মাওলার দখল নাই, যাদের অন্তরের ভিতরে আমার মাওলার মায়া নামাজি আমার বাবারা, বেরোজগারি আমার বাবারা, এবার যাদের জেলা পাথরের মতো শক্ত হইয়া গেছে, অবদান যাদের চোখে পানি নাই, ভগবান ভালো করিয়া বুঝো নসিব মনে হয় না জাহান্নামের আগুনে মনে হয়
যদি হাতে লাগে হাত জলে পার ক্ষতি হয় না, আবার পায়ে লাগলে পাও জলে হাতের ক্ষতি হয় না। জাহান্নামের আগুন শরীরের কোথাও যদি বাদাম লাগে কলিজা পর্যন্ত স্যার স্যার করিয়া পুড়িয়া যাইবে। বাগা জাগা বাবা জাহান্নামীরা ডাক দিয়ে বলে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম আমাদের হিসাব দেওয়া লাগতো না। আমার আমল নামায় গুনাহ আছে, আপনার আমল নামায় গুনাহ। এই গুনাহগার আমার বাবারা, আমার মাওলা যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে একটা বড় চোখের পানি ছাড়িয়া দিয়া আমার মাওলার দরবারে কান্দো আর বলো আল্লাহ তুমি ছাড়াই আমার কেউ নাই। যদি চোখে বাড়ি ছাড়তে পারো আমার মাওলা খুশি হয়। চোখের বাড়ি ছাড়তে পারলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়। চোখের পানি ছাড়তে পারলে জান্নাতের দরজা ওপেন হয়। চোখের পানি যদি ছাড়তে পারো মাওলার সাথে মহব্বত গাঢ় হয়। চোখের পানি যদি বাদাম ছাড়তে পারো তোমার মা বাবার কবরে যাও আমার মাওলা ঠান্ডা কইরা দেবে। চোখের পানি যদি ছাড়তে পারো আর যাদের জোরের ভাই অন্ধকার কবরে আমার মাওলা কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেবে। চোখের পানি যদি ছাড়তে পারো ৯৯টা সাপের থেকে আমার মাওলা হেফাজত করবে। যাতে যাতে চোখ পাইয়া পানি করে আমার ঘাবড়াইও না। আর আমি হাতে ধরি পায়ে ধরি, আপনারা যদি নামে পাও চললে নামাজ আর ছাড়বো না, নামে পাও চললে দেখের আর ছাড়বো না। হাতে হাতে পায়ে ধরতে পারি ১০০০ বার ১০০ বার। এরপর অধুনায় বিনয় করি জাহান্নামের ইন্ধন হইয়া কবরে যাইও না। আমি আপনাদের জন্য দোয়া করি আর আমি গুনাহগার দোয়া চাইয়া গেলাম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাদের মাফ করে আমি গুনাহগারের বালাইয়া যাইও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি একটু জাগাইয়া দেখেন আল্লাহ, দাড়ি লাগা বাজানদের নিয়ে হাত লাগাইলাম আল্লাহ, আমার যুবক বাজানদের নিয়ে হাত লাগাইলাম আল্লাহ, আলেম ওলামাদেরকে নিয়ে হাত লাগাইলাম আল্লাহ। এরপরে আপনার মায়া লাগে না, এরপরে কি আপনার দয়া লাগে না, এরপরে কি আপনি আমাদের পিড়িয়ে পিড়িয়ে হাত নামে দিলে আপনার দরবারে আমার মতো মনে বড় আসামি আর কেউ নাই আল্লাহ গো। যত গুণ আমাদের আমল নামাজ এর চেয়েও আপনার রহমতের সংখ্যা অনেক অনেক গুণে বেশি আল্লাহ গো। আপনি একটু ফিলিস্তিনের দিকে খুব যদি নজরটা ছাড়ে আল্লাহ, সহ্য হয় না, করতেও কিছু পারি না আল্লাহ। তোমার আদম সন্তান রুটি ঘাল দিয়ে খায়, এটা তো মানিয়ে নেওয়া যায় না। তোমার ফান থেকে মালের অভাব পড়ছে আল্লাহ আল্লাহ। আদম সন্তানরা শরীরে পোশাক থাকবে না, এটা তো মানিয়ে নেওয়া যায় না আল্লাহ গো। মুসলমানদের শরীরের উপরে কাফের বেঈমান বেদিন যা বুদ্ধি করবে এটা তো মানা যায় না আল্লাহ। মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কর আল্লাহ গো। আর একবারে বাতিল পাখি পাখো আবার একটু ফিরেছিল আবাবিল পাখি পাঠাও আল্লাহ। ইসরায়েল নামক রাষ্ট্রটাকে ধ্বংস করিয়া দাও, ইসলাম এবং মুসলমানদের হেফাজত করো আল্লাহ। মায়ানমারের মুসলমানদের হেফাজত করে, ইরাক, ইরান, সোমালিয়া, হাজরে, ভারত, কাশ্মীর আল্লাহ একটা
দুনিয়া সব মুসলমানদের হেফাজত করে আল্লাহ বাংলার জন্য ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ বাংলার আলেম ওলামাদেরকে নেক এবং এক হওয়ার তৌফিক দেন আল্লাহ আমাদের উপরে খাস রহমত নাযিল করেন যাদের উসিলায় মাহফিল হইলে এদের আপনি কবুল করেন আল্লাহ যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল কাউকে আপনি মাহরুম করিয়েন না আল্লাহ এলাকার মধ্যে যত মুমিন মুমিনাত ভাই না নন্দ যারা কবরে আমাদের দিকে তাকাইয়ে কান্দে আল্লাহ মেহেরবানি করে তাদের আপনি কবুল করিয়ে নেন আল্লাহ মনসুর ভাইয়ের আপুকে আপনি পরিপূর্ণ সুস্থতা দেন সুস্থতা না থাকলে আল্লাহ তুমি ইমানের সাথে মঞ্জুর করো আল্লাহ যারা অসুস্থ সকলকে সেবা দেন রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন